ফ্যামিলি কার্ড শুরু করেছেন পরীক্ষামূলকভাবে, এবং এই বছরই তিনি 41 লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবেন বিভিন্ন আপনার দেশে, সারা দেশে আস্তে আস্তে সারা দেশে এটা চলে। এখানে আমার ছাত্র অনেকেই আছে, আমি বহুদিন শিক্ষকতা করেছি। আমাদের এখানে যে আপনাদের আজকে সভাপতিত্ব করছে পয়গাম সাহেব, আন্নুর সাহেব, আরও অনেকে এখানে আছে যারা চেয়ারম্যান নির্বাচন করেছে, এরা কিন্তু অনেকেই আমার ছাত্র। আমি কলেজে অনেকদিন অধ্যাপনা করেছি। সুতরাং আমার কিন্তু আপনাদের সঙ্গে, তৃণমূল মানুষের সঙ্গে তাদের সমস্যাগুলো আমি বুঝি বলেই আমি কিন্তু আমরা সেইভাবে কাজ করার চেষ্টা করি। যাই হোক, আমি আপনাদেরকে এইটুকু বলছি যে আমি এই ভাতার ব্যাপারটা নিয়ে আমি অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো, তার কর্মচারীর সঙ্গে কথা বলবো, এবং আমরা চেষ্টা করছি যাতে করে সেই আইনটাকে আমরা ঠিকমতো আনতে পারি, যাতে করে সহজেই আপনাদের জনপ্রতিনিধিদেরকে বরখাস্ত করা না যায়। আপনাদের অনেক দায়িত্ব আছে, সেই দায়িত্বটা হচ্ছে, আপনাদের এক বক্তা এখানে বলেছেন যে আপনাদের সম্পর্কে অনেকে অভিযোগ করে যে ত্রাণ মন্ত্রণালয় থেকে বা সরকারি বিভিন্ন জায়গা থেকে যে আপনাদের কাছে যে বরাদ্দ যায়, জনগণকে দেওয়ার জন্য ত্রাণ বরাদ্দ যায়, সেটা যেন আপনার সঠিকভাবে বিধি বন্টন হয়, করা উচিত না। কারণ তিনি জনগণের প্রতিনিধি, আগে প্রমাণিত হতে হবে যে তিনি কোনো অন্যায় করেছেন, অপরাধ করেছেন, ক্রাইম করেছেন বা আইন ভঙ্গ করেছেন, শুধুমাত্র তাহলেই সেটা করা যেতে পারে, তাছাড়া করা উচিত হবে না। গরিব মানুষের হক, সে হক যেন নষ্ট না হয়, তাই না? এই বিষয়গুলো কিন্তু আপনাদের খুব বেশি করে দেখা উচিত। দুই একজনের জন্য যেন আপনাদের সামগ্রিকভাবে আপনাদের সুনাম নষ্ট না হয়, এই কথাটা মনে রাখতে হবে। যে আপনাদেরকে একটা আন্দোলনের মতো করেই সেটা করতে হবে। যে আপনাদের যে ভাতা দেওয়া হয়, সেই ভাতা অতি সামান্য। আমি নিজে পৌরসভার, আমাদের সময় ছিল পৌরসভার চেয়ারম্যান, আমি প্রায় 1988 সালে ঠাকুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। আমি সেই জন্যই জানি আপনাদের বিষয়গুলো, সমস্যাগুলো। আমি ওই জন্যই বলি যে আমি একদম মাঠের রাজনীতিবিদ, মাঠ থেকে উঠে এসেছি। আমি আপনার উপর থেকে আসিনি। আমি পৌরসভার চেয়ারম্যান করেছি, আর তারপরে আপনার নির্বাচন করেছি, নির্বাচন করে আমি এসেছি। আমার পারিবারিকভাবে আমার বাবা 25 বছর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। আমার ছোট ভাই, সেও আপনার পৌরসভা নির্বাচন করেছে। এটা যেন একটা সম্মানজনক জায়গায় আনা যায়, সেই চেষ্টাটা আমি অবশ্যই করব। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, তিনি কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাংলাদেশে তিনি যখন প্রথম আসলেন, এই অনেক দিন নির্বাচিত থাকার পরে, প্রথমে তিনি একটা বলেছিলেন কথা কি, যে আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা হচ্ছে দেশটাকে গড়বার তৈরি পরিকল্পনা, দেশটাকে নির্মাণ করবার পরিকল্পনা, তাই না? তো সেই কাজটা তো তিনি শুরু করেছেন। আগে দল গুছিয়েছেন, দল গুছিয়ে তারপরে তিনি নির্বাচনে গেছি আমরা। সেই নির্বাচনে আমরা 2/3 বেশি ভোট পেয়ে পার্লামেন্টে গেছি, তাই না? দিয়ে আমরা সরকার গঠন করেছি, এবং তিনি তার কাজগুলো শুরু করেছেন। যে কমিটমেন্টগুলো তিনি নির্বাচনের পূর্বে করেছিলেন, এই যে আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম, পুরোহিত, মেম্বার তাদের ভাতা, খাল খনন কর্মসূচি, এই বিষয়গুলো কিন্তু আপনার একদম তৃণমূল, এই বিষয়গুলো একদম তৃণমূল পর্যায়ে, তাই না? এই কাজগুলো কিন্তু শুরু করেছেন। আর প্রথমবার এসে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে তিনি 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মাফ করে দিয়েছেন, মনে আছে আপনাদের? তো এগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য উপকারের কাজ।